শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি বানাচ্ছি একটু ইলিশ মাছের নতুন কিছু, সেটা হলো ইলিশ মাছ ভাপা। সেটা ভাতে দিয়েই করব। বাজার থেকে বেশ বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে, বাড়িতেই তাকে কাটা ধোয়া করেছি। এবং আজকে মাছটা আমি ঠিক অন্য পদ্ধতিতে একটু করব। পদ্ধতি সবাই সবটা জানে, তবু একটু আমি নিজের মতো করে করলাম। তাই মাছটাকে কাটা ধোয়া করার পর দেখুন আমি পাটায় নিয়ে নিয়েছি পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা এবং নুনটা আমি দিতেই হবে, কারণ নুন না দিলে পরে আমার মনে হয় মশলাটা একটু তেতো ভাব আসে। এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে বেটেছি। কিছুদিন আগে বাড়িতে একটু আমতেল করেছিলাম, সেই আমতেলগুলো রোদে দিয়েছিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম আমতেলগুলো প্রায় হয়েই এসেছে। দারুণ একটা সুন্দর গন্ধ এসেছে। আমার তো তখনই মনে হচ্ছিল গরম গরম ভাত দিয়ে দুটো খাই। যাক, এখন এই দিকে নজর না দিয়ে রান্নার প্রতি মনোযোগটা রাখলাম। বরমশাই তো ভেবেই পাচ্ছিল না আমি মাছটা দিয়ে কী ঠিক করতে চাইছি, ঠিকঠাকভাবে করতে পারবো কি পারবো না। যাই হোক, আমি আমার মতো করে করলাম। মশলাটাকে দেখুন খুব মিহি করে বেটেছি, দিয়েছি একটু শুকনো হলুদ। আমি বাড়িতেই হলুদটা বেটেই বেশিরভাগ রান্না করি, এতে রান্নার একটা স্বাদ আসে। করে দেখবেন, দারুণ লাগে। তবে অনেকেই এখন আর এই বাটা ঝাঁটার দিকে যেতে চায় না। আমি মিক্সারে মশলা করি না যে কোনো ভাপাতে, কারণ খুব জল জল মনে হয় আমার। তাই শিলেই আমি এটা শুকনো করে বেটেছি এবং শিলেই মাছগুলোকে আমি মশলার সাথে ম্যারিনেট করে নিয়েছি। তার জন্য দেখুন এই মশলার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। আমি একটু তেল বেশি ব্যবহার করি রান্নায়। আমার মনে হয় একটু ভাপার দিকে তেল থাকলে পরে খাওয়াটা টেস্টি হয় বেশি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেখুন একটা একটা করে মাছকে আমি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতা কেটে তাতে মাছগুলোকে আমি সাজিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা চিড়ে, ওপর থেকে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি। এবার যেটা প্রধান কাজ বা মেন মনে হয় আমার, এই কলা পাতাটা মোড়ানো। কলা পাতাটাকে এমনভাবে মোড়াতে হবে যেন কোনো দিক থেকে মশলা বা তেল যেন বেরিয়ে না আসে। এবার গরম ভাতে আমি দেখুন মাছটা ভাপায় দিয়ে দিয়েছি এবং ভাতের ফ্যান এই মাছ ভেতরে থাকবে, ফুটবে কিছুক্ষণ, তারপর ভাতের ফ্যানটা আমি এইভাবেই গেলে নিয়েছি। মাছটা কিন্তু বার করিনি, এইভাবেই ভাতের সাথে থাকবে। খাবার সময় মাছটা আমি বার করব। মাছ ভাপা অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, কিন্তু এভাবে মাছ ভাপা করলে আমার মনে হয় মাছের স্বাদটা খুব ভালো আসে। ধন্যবাদ।